আল্লাহ, মুহাম্মদ, আদম, সৃষ্টি, পালন, ধ্বংস, ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই তো তিনটে পাঠ। হা, হে, হু, এই তো তিনটে পাঠ। আবার যারা গড কয়, গড গড কয় কারা? খ্রিস্টানরা কি বলে? গড। এই গড লিখতেও তিনটা অক্ষর লাগে। একটা হইল জি, একটা হইল ডি, একটা হইল ও। জি ও ডি, গড। এর মিনিংসটা বুঝতে হবে। জিতে হলো জেনারেট, এটা হলো জেনারেট। যত জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা কিছু আবিষ্কার হয় মানুষের মস্তিষ্কে আবিষ্কার হয়, এটা হলো জেনারেট। ঠিক না দাদা ভাই? এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা উপলব্ধি হয় বুকের মধ্যে। ব্যাপারটা কি? শরীয়ত সরকারের মুখ চোখ শুননাকে কয় যে বাবা রে ভিতরে খুব একটা শান্তি, তাই কয় না? আর এটা হলো ডেস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংসের পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত হাজারবার বিসমিল্লাহ বললেও কাজ হবে? কাজ হবে না। এই বিসমিল্লাহর মধ্যে তিনটি ভাগ। এই একটা জিনিস আছে এখানে, এটাকে আমরা কি বলি বাবা? এটা কি? মুখ বলি। এটা হাত, এটা এই পাটের মধ্যে নাকি? এই পাটের মধ্যে মুখ, এই পাটের মধ্যে হাত, আর এই পাটের মধ্যে লিঙ্গ। শীত জমছে, আর জমছে হইলে আজকে আর পালা। তো পালাটা জমিয়ে দেওয়ার কারণ হলো জমিয়ে দিছি কিন্তু আমি। কারণ রাঁধুনি যদি ভালো না হয় হাজার মশলা দিলেও কাম হইব না। এই জন্য রাঁধুনি, আজকের রাঁধুনি ভালো, রাঁধুনি ভালো। আমি রাঁধুনি না, আমি দিছি হলো মশলা, রাঁধুনি হলো আমার গুরু। কি কন বাবারা? একটু হা না কইন। আপনারা তো মানিকগঞ্জের মানুষ, আপনারা মানিকগঞ্জের মানিক, আপনারা জানেনও বেশি, মানেনও বেশি। আপনাদের একটা শ্রোতা অন্যান্য দেশের একজন গায়ক, তাও সমান হবে কিনা আমার সন্দেহ আছে। এই জন্য প্রচন্ড শীতকে অপেক্ষা করে যারা আমাদের এই চাদোয়ার নিচে সামা কাওয়ালি গান বাজনা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি ভালোবাসা জানাই। আমাদের পালা হলো গুরু শিষ্যের পালা। প্রথম পর্যায়ে যে পালা নিয়ে কথাগুলো বলা হয়েছিল, সেই পালার প্রত্যেকটা কথার সুন্দর মীমাংসা দিয়েছে। আবহায়াতের শুদ্ধ পানি খাওয়াইবে দয়াল গুণমণি, তোর দেহটা লোভে শুদ্ধ করিয়া পাগল মনরে দিব্য জ্ঞানে দেখ না একবার চাইয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলা হাতে প্রকাশ করে তৈবু কালেমার সুরত দরিয়া। সেখান হইতে ভক্তের কলবে রাখে জমা, সেখান থেকে সেই কালেমা ভক্তের কাছে রাখে জমা, তখন ভক্তের কালে ভৈরে জারি হইয়া। আচ্ছা, প্রশ্নটা যে করছিলাম আপনাদের কি খারাপ লাগছে? কথা কর না কে? আল্লাহ এই মানুষের জবানগুলা খুলে দিও। আল্লাহ আল্লাহ এই মানুষের জবানগুলা খুলে দিও, এরা জানে হা না একটু কইতে পারে, আমাকে যেন উৎসাহ দেয়। তাহলে আমরাও মনে করব যে না এরাও আছে, আমরাও আছি। আবার অনেক সময় মনে মনে ভাবতেছি যে শীতের মধ্যে টিপ মাইরা যে পড়ছে, হ্যাঁ
ঘুমিয়ে আইলো নাকি, যেভাবে শীত পড়ছে আমার মনে হয় না ঘুম আসে নাই। আছেন আপনারা, আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য সামনের আসরে কিছু বলার জন্য চেষ্টা করব। আমাকে বলছে তুমি কি মানতে আইছো না মানাই বেড়াইছো? হ্যাঁ, আমারেও প্রশ্ন করছে, তাতে খারাপ না। আমি আমার গুরুকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। শোনেন, আমার বলতে তো কিছু নাই, কইলে বাড়ি আনজাত ভিক্ষা দিও। কয় যে প্রশ্ন করছো তাতে ভিক্ষাটা হে তুলনায় ভিক্ষাটা ঠিক মতো হয় না। আমি টাকা পয়সা পামু কোনে, এই বাবাজিরা আমারে কিছু কিছু দিব। এরা তো আমার এখন তো কিছু টাকা পয়সা দেয় নাই, এরা আমারে দিব, ওইটাই আবার আমার দয়াল রে সব দিয়ে দিব, দয়াল রে সব দিয়ে দিব। তখন আমার বাড়ি আনজাত ভিক্ষা হবে, কারণ ভিক্ষা ছাড়া গুরু ভজন হয় না। ভিক্ষা ছাড়া কি গুরু ভজন হয়? গুরু নামের ভিক্ষা করতে হয়। গুরু নামের ভিক্ষা করা ছাড়া কখনো গুরু ভজনটা হবে না। আমি কারে মানাইবার আসবো? আমি হলো শিষ্য। শিষ্য মানে হলো অবুঝ, শিশুর ন্যায় মুড়ি মরা মতো কাবলান্তা মৌত। মরণের আগে যিনি মরে তাকে বলা হয় জিন্দা মরা। আমি হইলাম মরা মানুষ। আল মুরিদু কালমায়াতি সার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। একজনে সাল্লাল্লাহু আলাইহি কয়, আরেকজনে কয় না। আরেকজনের চাদরের তলে আতি রাহে, আত বাই করে না, ঠান্ডায় লাগবো নাকি, নবীর নামে সম্মান দিব তা ওই রকম করে খিসমাইরা বয়ে থাকে। আমার হুজুর পাকের নামে সম্মান করে না। হুজুর পাকের নাম নেওয়ার সাথে সাথে দুইটা বৃদ্ধাঙ্গুলি মুখে চুম্বন খাইতে হয়, চোখে লাগাতে হয়। রসুল পাক নূর নবী বলেছে যে আমার নামে সম্মান করে, কাল হাসরের মাঠে আমি তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। এই জন্য প্রিয় নবী আল মুরিদু কালমায়াতি সার, আমার রসুল পাক বলেছে একজন মুরিদ যেমন মরা মানুষ দেখতেও যেমন, একজন মুরিদও হলো তেমন। একজন মরা লাশের উপরে ঠান্ডা কিংবা গরম পানি দিলে সে কখনো বুঝতে পারে না ঠান্ডা পানি দিল না গরম পানিটাই আমার শরীরের উপরে দিল, সে বুঝতে পারে না। তথাপি একজন শিষ্যও তাই, আল মুরিদু কালমায়াতি সার, সে হলো মরা, মরণের আগে মরা, মতো কাবলান্তা মৌত, মরণের পূর্বে যে মরে তাকে বলা হয় জিন্দা মরা। আমি হলাম নাদান, আমি শিক্ষা নেওয়ার জন্য আসছি, আমি কাউরে শিক্ষা দেওয়ার জন্য আসি নাই। গুরুর দরবারে কি শিক্ষা দেওয়ার জন্য যায় মানুষ? কি করবার যায়? শিক্ষা নেওয়ার জন্য যায়। আমি মানতে আইছি, আমি নিজে মানবো, আমি কাউকে মানাইতে আসি নাই। তবে হ্যাঁ, আমি যেভাবে মানবো, আমি আমার গুরুকে যেভাবে জানবো, মানবো, ভালোবাসা জানাবো, আমার এই ভাব দেখে আর একটা তরিকাবন্তি মানুষও জানি এই ভাব কায়দাটা সেও শিখতে। এই জন্য আমি মানতে আসি নাই, আমি মানাইবার জন্য আসি নাই, আমি মানতে আসছি। এক। দুই নাম্বার হইল চরণ ধুলি। এই চরণ ধুলিটা কি? আসলে চরণ ধুলিটা কি এটা বলতে গেলে এই প্রশ্নের উত্তর আমার কাছে চাইছে আমার গুরু। দেখ, গুরু যে আমার কাছে চাইছে
আমি গুরুপদে ভক্তি শ্রদ্ধা জানাই। এই প্রশ্ন করতে যায় বলছে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি তোমার মনুষ্যকুলে জন্ম নিয়ে আর কিছু নাও হতে পারলে অবশেষে নিজেকে পথের ধুলি বানাইয়া রাস্তার এক পাশেই পড়ে থাকো। তাহলে চরণ ধুলিটা আমি নিজেই, পায়ের ধুলিটা আমি নিজেই। কি কন বাবা? আমি তো নিজেই চরণ ধুলি। আমি এই জন্য বলছে তুমি মনুষ্যকুলে জন্ম নিয়ে তুমি গৌরব কইরো না, অহংকার কইরো না, মান কইরো না, অভিমান কইরো না, বড়াই কইরো না, বুজুর্গি কইরো না, অহমিকা কইরো না, হিংসা নিন্দা কাম কামনা তোমার মধ্যে যেন না থাকে। তুমি নিজেকে মনে করো আমি পথের ধুলার চাইতেও ছোট। আমি পথের ধুলার চাইতেও বাবা ছোট। আমি পথেই পড়ে থাকি, কারণ কি জানেন? এই পথে ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। চোর যায়, ডাকাত যায়, বদমের যায়, অলি যায়, আউলিয়া যায়, গাউস যায়, পাগল যায়, মস্তান যায়, ফকির যায়, আল্লাহওয়ালা যায়, কামেল, সিদ্দিকিন, মজ্জুম, সলিহিন। তারা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, তার পবিত্র চরণের ধুলি যখন আমার গায়ে লাগবে, সেদিন আমার মানুষ জনম ধন্য হয়ে যাবে। আমার অলির গায়ের পরশ যখন আমার গায়ে লাগবে, তার পবিত্র চরণের ধুলা যখন আমার গায়ে লাগবে, সেদিন আমার মানুষ জনম ধন্য হয়ে যাবে। আর কবি আল বিজয় ঠাকুর বলেছে, সাধু গুরুর চরণ ধৌত জল, ইহা সর্বতীর্থের ফল। আমি এক বিন্দু করলাম না রে তার সম্বল। ধুলাই দিয়ে গড়াগড়ি, কুড়াই এনে পারের করি, শ্রী গুরুর চরণে পড়ি, নিজেরে কর সামাল। তাহলে আমি ধুলাই গড়াগড়ি দিবার চাই। এই কিছু কিছু ভক্তরা ধুলা বালু লাগলে যে জাকি দিয়ে ফালায়, আমি ওই ভক্ত না, আমি ওই ভক্ত না। আমি হলো আমার দয়ালের চরণের ধুলা যেন আমার গায়ে মাখতে পারি। সবার সাথে আমার তুলনা দিন না আপনি। আমি তো নাদান, আমি একেবারে অপরাধী। আমার মতো অপরাধী এই জগতে আমি ব্যতীত আর কেউ নাই। আমার মুর্শিদের চরণ ধুলি আমি যেন গায়ে মাখতে পারি, আমি যেন অঙ্গে মাখতে পারি, আমার সর্বঙ্গ যেন মাখতে পারি। শুধু তাই নয়, আমার মুর্শিদের চরণ ধুলি আমি যেন সুরমা বানাইয়া দুই চোখে লাগাইতে পারি। খারাপ বলছি? খারাপ বলছি বাবারা? হ্যাঁ। আরে বাবারে কুয়াশাইতেছে গো। ঠিক আছে, ঠিক আছে, এখন তো শীতের দিন, এই জন্য আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার এখন একটা গান থাকবে, এই গানের মধ্যে কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর যেন আমার দয়াল সুন্দরভাবে পরিবেশন করেন। মনের মতো গুরু পাই না, এটা কই 11:30। মেলা দিন ধরে এই গানটা নিয়ে ঘুরতাছি। গুরু ভক্তের পালা দিলেই এই গানের প্রশ্ন করলে বয়াতিরা রাগ উঠে যায়। কিছু কিছু বয়াতি আছে, তাকে প্রশ্ন করলে এই মুখটা বেজারও হয়। আর আজকে যে বয়াতির সাথে গান, যে সরকারের সাথে গান, এর প্রশ্ন বেশি না করলে আর শরীরই গরম হয় না। হ্যাঁ, কারণ বাইক না ডাকার তাও তো দেহন রাখবো। এই জন্য প্রশ্নটা, এই গানটা নিয়ে মেলা দিন ধরে ঘুরতাছি। যদি মনের মতো কাউরে পাই তাইলে তার কাছে করি, আর মনের মতো না পাইলে
আর তার কাছে করি না। আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার, শ্রী সুনীল দাস, তার এই গান আমি আমার গুরুর কাছে নিবেদন করব। ওরে আমি মনের মতো মানুষ পাই না, ওরে আমি মনের মতো গুরু পাই না, আমি তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত দয়াল, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। আমি মনের মতো মানুষ পাই না রে, আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো আমি, আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। হায় রে কোথায় গোপন তাই আমারে বলো, হায় রে কোথায় গোপন তাই আমারে বলো। এই বিসমিল্লাহটা কোথায় ছিল, কে এনে কাহারে দিল, কোথায় গোপন তাই আমারে বলো। হায় রে কোথায় গোপন তাই আমারে বলো, হায় রে কোথায় গোপন তাই আমারে বলো। আর জানিতে মনের বাসনা, জানিতে মনের বাসনা, আমারে নৈরাশ কইরো না, জানিতে মনের বাসনা, আমারে নৈরাশ কইরো না, বললে ভক্তি দিব আর চলে না বিসমিল্লাহ ছাড়া, চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত আমি, কইলে ভক্তি দিব শত শত, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমার, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি দন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। হায় রে কোথায় গোপন তাই আমারে বলো, হায় রে কোথায় গোপন তাই আমারে বলো। বিসমিল্লাহতে আছে কি দন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। আরে বাবা চলে না বিসমিল্লাহ ছাড়া, চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত আমি, কইলে ভক্তি দিব শত শত, কুরআন মতো,
বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমার বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত না বুঝিয়া বিসমিল্লার মূল ওরে আমি হারা হইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না তো আই রে ভজন সাধন কিছুই হইল না তো আমার দরদি ভজন সাধন কিছুই হইল না তো না বুঝিয়া বিসমিল্লার মূল ওরে আমি হারা হইলাম একুল সেকুল আমার ভজন সাধন কিছুই হইল না তো আই রে ভজন সাধন কিছুই হইল না তো আমার দরদি ভজন সাধন কিছুই হইল না তো ওরে সরকার সুনীল বলে প্রশ্ন করি সুনীল বলে প্রশ্ন করি মনে লয় আরো জিজ্ঞাসা করি প্রশ্ন করি মনে আরো জিজ্ঞাসা করি সুনীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাসা করি বিসমিল্লাতে হরফ আছে কত দয়াল বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন মত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমার বুঝাইয়া দাও যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তামাম ওরে আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলিয়া মুখের জবান খুলিলাম আমরা দেখেছি বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বাবাজিরা চাচারা বৈঠকি গানে গাইতো যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তামাম সাধক হালিম বয়তির এই গান বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লা শরীফের গোমাজে আল্লাহ তাআলার মহান আল্লাহর 19টি পবিত্র হরফ রয়েছে ওরে একিন দিলে নিলে ওই নাম তার জন্য দুজক হয় হারাম বিসমিল্লাহটা তো 9টা হরফ 19 বার ব্যবহার করা হয়েছে মাওলা আলী মা ফাতেমা নূর নবী রহমাতাল্লিল আলামিন ইমাম হাসান ইমাম হোসাইন পাক পাঞ্জাতন লিখতে যে কয়টা হরফ লাগে বিসমিল্লাহটা লিখতে সেই সমস্ত হরফ লাগে এখানে 2টা 19 হওয়ার কারণটা কি বিসমিল্লাহ 19 হরফ পাঞ্জাতন লিখতেও 19 হরফ পাঞ্জাতন আর বিসমিল্লার মধ্যে পার্থক্যটাই কি এই বিসমিল্লাতে কেন 2টা মিম জানাবেন আপনি এই 2টা মিম দিয়ে আল্লাহ তাআলা কি বুঝানো হইল পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে 2টা মিম আল্লাহ তাআলা কেন বাদ দিল কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম পাথরটা যদি দেন 50 গ্রাম আর এক পাশে যদি দেন বিসমিল্লাহির রহমানির রাহিম ওজনটা কোনটা বেশি হবে বাবা পাথরের না লেখার পাথরের
কেন কেন পাথরের ওজন বেশি হবে? সাধকের বাক্য তো মিথ্যা হইতে পারে না। তাহলে আসলে বিসমিল্লাহটা কি, এটাই আমার জানার বাসনা। জানার বাসনা কি বিসমিল্লাহটা কোথায় ছিল, এখন কোথায় আছে আমাকে বলো। বিসমিল্লাহ কয় ভাগে ভাগ, হরফটা কি, পৃথিবীর চাইতে ওজন, সেই ওজন বস্তুটা কি, দুইটা মিম, এই দুইটা মিমের কর্ম কি, বিসমিল্লাহ শরীফটা মানব দেহের কোথায় আছে জানাবেন আপনি। আর তো কিছু চাওয়ার নাই, পাওয়ারও নাই। আমি যেন আমার গুরুর চরণের দাসী হইতে পারি ভাই। যেদিন আমি চলে যাব দীনবন্ধুর দেশে, মহান করুণাময়ী মহান রব্বুল আলামিনের দেশে, ওরে আমি যেন যাইতে পারি আমার দীনবন্ধুর ওই রূপটা দেখে। আমরা তরিকপন্থী মানুষ, যেদিন আমার দেহের প্রাণ পাখিটা বের হয়ে যাবে, দেহের প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, আমি যেন আমার বন্দর আলী ফকিরের ওই রূপটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। তাহলে আমার এই তরিকা ধরার সার্থক হবে, ঠিক কিনা? কারণ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারই বুকে নিয়ে ভাবি এই তো স্বয়ং গোবিন্দ। আমি যেন আমার দীনবন্ধু আমার গোবিন্দের ওই রূপ দেখতে দেখতেই যেন যাইতে পারি। যারা আছেন প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। প্রচন্ড শীতকে অপেক্ষা করে যারা চরণদুলি দিয়েছেন আমার বন্দর আলী ফকিরের দরবারে, আমি একেবারেই কাঙাল, একেবারেই নরাধম, একেবারেই ভজনহীন মানুষ। আমার ভজনও নাই, সাধনও নাই, কিন্তু সাধকের বাণীর মধ্যে শুনেছি গুরু যাহার হয় গো সদায়, গুরু যাহার হয় গো সদয়, তার কি পারের ভাবনা রয়? তার পারের ভাবনা থাকতে পারে না। আমার মুর্শিদ যদি আমার সদয় হয়, আমার দীনবন্ধু আমার বন্দর আলী ফকির যদি আমার সদয় হয়, আমার ঠান্ডু চান, তাহলে আমার তরিকতে দাখিল হওয়া বাস্তবায়ন হয়ে গেছে। আমি তোমার ওই চরণে যেন থাকতে পারি দয়াল, তোমার ওই চরণ কমলে আত্মহুতি দিয়ে সমর্পণ করে আমি যেন থাকতে পারি দীনবন্ধু তোমার ওই দেশে। তাই আমার এখান থেকে একটি গান আমার গুরুর চরণে আমি নিবেদন করব। বাবা ওরে কান্দি যার যার হইয়া
ভব নদী কেমনে রে যা আবো ভাইয়া বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি ইজার জান ও আরে ভব নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হইয়া। আমি বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি ইজার জান হইয়া মুর্শিদ ও ও আমি বাবা নদী কেমনে ভেজা আবো ভাইয়া মুর্শিদ ও ও আমি বাবা নদী কেমনে রেজা আবো ভাইয়া আরে ভব নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হইয়া। মুর্শিদ আমি ভব নদী কেমনে যা আবো ভাইয়া। মুর্শিদ ভব নদী কেমনে যা আবো ভাইয়া। পিছের দিকে ছায়া দেখলাম বেলা যা আই ডুবিয়া পিছের দিকে চাওয়া দেখলাম বেলা যায় আই ডুবিয়া। পিছের দিকে ছায়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া সঙ্গের সাথে ছিল তারা রে আমায় সবগে এসে সারিয়া আমার সঙ্গের সাথী ছিল যাহারে আমার সঙ্গে ছাড়িয়া। আমি সঙ্গের সাথে ছিল তারা রে আমায় সবগে এসে সারিয়া মুর্শিদ আমি ভব নদী কেমনে যা আবো ভাইয়া। মুর্শিদ আমি ভব নদী কেমনে যা আবো ভাইয়া। আশা ছিল পাইবার আদান সকলে এরে লয়া আর আশা ছিল ভাই বেড়াদার সকলে এরে লয়া। আশা ছিল পাইবা রাধার বাবা সকলে এরে লয়া। বাবা নদী দিতা পাহাড়ি রে আমার বাইসা আলিখা লাইয়া ভব নদী দিতা পাহাড়ি রে আমি বাইসা লিখা লাইয়া। বাবা নদী দিতা পাহাড়ি রে আমার বন্দে এ রালি লইয়া মুর্শিদ ভব নদী কেমনে যা আবো ভাইয়া। মুর্শিদ ভব নদী
পিছন দিকে চাইয়া দেখি বেলা যা আই ডুবিয়া পিছের দিকে ছায়া দেখি বেলা যায় আই ডুবিয়া পিছন দিকে ছায়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া সঙ্গের সাথে ছিল তাহারা রে আমায় সঙ্গে আরে সঙ্গের সাথী ছিল যাহারা রে আমার সঙ্গে সঙ্গের সাথে ছিল আরে আমায় সঙ্গে মুর্শিদ বাউল মেরাজ আলী কান্দে যাই না মা আজবি সাইয়া বাউল মেরা জানি কান্দে যাই না মা আজবি ছায়া বাউল মেরাজ আলী কাঁদে যেমন যাই না মা আজবি ছায়া আরে তোমার ভক্তের জানটা কইরো কহবতে মুর্শিদ নিজে এই আজরান হইয়া তোমার ভক্তের রান্না কইরে মোহাম্মদ মুর্শিদ নিজে আজান হইয়া ভক্তের জানটা কইরো কহবতে মুর্শিদ নিজে এই আজরান হইয়া মুর্শিদ আমি ভবনতি কামনে যা আবু ভাইয়া মুর্শিদ ভবনতি কামনে যা আবু ভাইয়া বাবা নদীর এই কারে আমি কান্দি যার যার হইয়া মুর্শিদ আপি এই ভব নদী কেমনে রে যা আবু ভাইয়া মুর্শিদ আমি ভব নদী কেমনে রে যা আবু ভাইয়া চমৎকার পরিবেশে আমাদের আসর চলছে। অনেক বাজানরা এখনো দাঁড়িয়ে আছেন। সবাই একটু সুন্দর করে বসলে পরিবেশটা ভালো লাগে। আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী এই দরবারে প্রায় 38-39 বছর গান করছে এই দরবারে। আমার বাবা একটা কথা বলতো মাঝে মাঝে, ভদ্রলোক যারা এটা বসে বসে গান শোনে, আর যারা আমার মতো অভদ্র দাঁড়ায় দাঁড়ায় গান গায়। তা আমি জানি জ্ঞানীজন ভদ্র মহোদয় যারা, তারা বসে বসে এই গান শুনবেন। এরপরে না বললে আমি কি করব? তারপরে বুঝতে পারছি একটু শীত বেশি, কারণ আমরা গান করি তাই শীত লাগে। আমরা গান গাওয়া তো অনেক পরিশ্রমের কাজ।
গান গাওয়াটা অনেক পরিশ্রমের কাজ, মাটি কাটার চাইতে পরিশ্রম। তারপরেও যেহেতু শীত লাগছে, আপনাদের তো বসে থাকলে শীত একটু বেশি লাগারই কথা। যাই হোক, চমৎকার আলোচনা হলো, আমার প্রশ্নটারও সমাধান হইল। তো উনি ধুলা হয়েই থাকতে চায়, উনি আর জাইরে জুড়ে ফেলাই দিবার চায় না। যাক, ভালো। আমি পিছনের কথার দিকে যাব না, অনেকগুলি কথা আমাদের সামনে আসছে। আমাদের টাঙ্গাইলের একজন শিল্পী, একজন সাধক শিল্পী সুনীল দাস, সাধক রজ্জপালী দেওয়ান সাহেবের একজন সুযোগ্য ভক্ত ছাত্র, একজন প্রবীণ মানুষ। মানুষটা কিন্তু হিন্দু। সেই হিন্দু মানুষটা এই বিসমিল্লাহ নিয়ে যে গানটা লেখলো, আর আমরা মুফতি মুহাদ্দিসে পারলাম না কিছু করবে। এজন্য কাজী নজরুল বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফাতোয়া খুঁজি ফিকহ হাদিস চষে। কত সুন্দর একটি গান। আমি মনের মতো মানুষ পাইনে, তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাতে ছিল কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমারে বলো। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি আমি দিব শত শত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইরো না, বললে ভক্তি আমি দিব শত শত। না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল। আমার ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি মনে কয়, সুনীল বলে ভক্তি করি মনে কয় আরো প্রশ্ন করি। এই বিসমিল্লাহ তো হরফ আছে কত? তো হরফ যে 19টাতে তো তুমি কইছাই। আসলে বিসমিল্লাহর মূল বিষয়টা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা লিখতে 19টা হরফ লাগে। আবার একটা কথাও বলছেন যে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। আমার হুজুরে পাক মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, অর্থাৎ এই 5 জনের নাম লিখতে 19টা হরফ লাগে। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম, এই 5-এর শক্তি যিনি অর্জন করে তিনি বিসমিল্লাহ হয়। কি? একটা হলো বিসমিল্লাহ পড়ার বিষয়, আর একটা বিসমিল্লাহ হওয়ার বিষয়। যতগুলি বিষয় দুনিয়াতে আসছে, রূপক শব্দটা না বুঝলে কাজ হবে না। একটা জাহিরি ব্যাখ্যা আছে, একটা বাতনি ব্যাখ্যা আছে। এজন্য কোরআন শরীফের সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতনি নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা বাতনি এলেম। এই জাহিরিটা পড়ার আর বাতনিটা হওয়ার। জাহিরিটা কি? পড়ার, বাতনিটা হওয়ার। বাবাজি খেয়াল করে দেখবেন, কিছু পাগল আছে আমাদের দেশে, পাগল।
এদের পোশাক আশাক নাই, তেমন কোনো সাজসজ্জা নাই। হ্যাঁ, হাজার হাজার মানুষ সে জায়গায় যাইয়ে মুক্তি লাভ করে। আবার এত কিছু জানি আমরা, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, তাদের কাছে কিন্তু মানুষ যায় না, কারণ আমরা পড়ি। আর কিছু পাগল আল্লাহর ওলিরা আছে, এরা হলে হয়ে গেছে। আমরা পড়ি আর তারা হলো বিসমিল্লাহ হয়ে গেছে। বিসমিল্লাহ যদি বুঝতে চাও, বিসমিল্লাহ যদি বুঝতে কেউর ইচ্ছা হয়, তাহলে হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে সাধনা করেছে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন, এই হেরা পর্বতের সাধনা যে ব্যক্তি করতে পারে না, সে বিসমিল্লাহ সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। এই বিসমিল্লাহ হওয়ার জন্য, বিসমিল্লাহ বোঝার জন্য, বিসমিল্লাহকে অর্জন করবার জন্য আমার হুজুর পাক সেই সাধনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন নবী রাসূল কিন্তু মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ে নবী হয় নাই, নাকি আবার ভুল টুল কইলাম? হ্যাঁ, কোন নবীরা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, মাদ্রাসায় পড়ছে? কোন সাহাবাও মাদ্রাসায় পড়ে নাই, কলেজে যায় নাই, কারণ তারা নবীকে দেখে তারা মানুষ হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ দেখে তারা শুদ্ধ হয়ে গেছে। এই জন্য একটা পড়ার বিষয় আর একটা হইল হওয়ার বিষয়। আমি একটা কথা বলি, আবার এই বিসমিল্লাহ কয় ভাগে বিভক্ত করা হয়েছে এটা একটু ধরো। এই বিসমিল্লাহ 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার এই দেহটা 3 ভাগে বিভক্ত করা। কয় ভাগে? এই একটা পার্ট, একটা না, এই একটা, এই একটা, তাই তো 3টা পার্ট না? আল্লাহ, মুহাম্মদ, আদম, সৃষ্টি, পালন, ধ্বংস, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তো 3টা পার্ট। হা, হে, হু, এই তো 3টা পার্ট। আবার যারা গড কয়, গড, গড কয় কারা? খ্রিস্টানরা কি বলে? গড। এই গড লিখতেও 3টা অক্ষর লাগে, একটা হইল জি, একটা হইল ডি, একটা হইল ও। জি ও ডি, গড। এর মিনিংসটা বুঝতে হবে। জিতে হলো জেনারেট, এটা হলো জেনারেট। যত জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা কিছু আবিষ্কার হয়, মানুষের মস্তিষ্কে আবিষ্কার হয়, এটা হলো জেনারেট। ঠিক না দাদা ভাই? এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা উপলব্ধি হয় বুকের মধ্যে। ব্যাপারটা কি? শরীয়ত সরকারের মুখ চোখ শুননাকে কয় যে বাবা রে, ভিতরে খুব একটা শান্তি, তাই কয় না? আর এটা হলো ডেস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংসের পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত 1000 বার বিসমিল্লাহ বললেও কাজ হবে, কাজ হবে না। এই বিসমিল্লাহর মধ্যে 3টি ভাগ। এই একটা জিনিস আছে এখানে, এটাকে আমরা কি বলি বাবা? এটা কি? মুখ বলি। এটা হাত, এটা এই পাটের মধ্যে নাকি? এই পাটের মধ্যে মুখ, এই পাটের মধ্যে হাত, আর এই পাটের মধ্যে লিঙ্গ। এই 3টা জায়গায় থেকে 19টা জিনিস বর্জন করতে হবে। 19টি জিনিস কি করতে হবে? বর্জন করতে হবে। এই যে এইগুলির কৌদ বলে, এই যে হরফ, এই যে এগুলিকে কৌদ বলে, আরবিতে বলা হয় কৌদ, যার বাংলা হইল হরফ। আচ্ছা, কোনতে হাতের মধ্যে কয়টা কর গুনি আমরা?
হ্যাঁ কটা করে গোনো 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 জীবনেও বৃষ্টি হইব না, জীবনেও হবে না। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কারণ কি আরেকটা কোনে বলে ইমারত ভাই 20 গুণ কোনতে এটা গেল কোনে ইমারত হ্যাঁ? ভাই এটা এ মাথা দিয়েই 19টা হয়। এটার মধ্যে 3টা আছে, এটার মধ্যে 2টা আছে। এটা কৌত বলা হয়। এই জাদু তো দেখিনি কি কমু বাবা, জীবন ভরে শুনছি, একবার নিজে মিলিয়ে দেখি নেই বিষয়টা কি। রাখো ছোট ভাই যাও। আমি একটা কথা বলি, আমি যে কয়টা কথা বলবো এই কাজটা যদি কোনো মানুষ করেন, বেশি না 3টা সিল্লে দিতে হইব। 3টা সিল্লে, কয়টা সিল্লের কথা কইলাম? 1 সিল্লায় কয়দিন? 1 সিল্লায় কয়দিন? 1 সিল্লায় হইল 40 দিন। 3 সিল্লায় কত হয়? 100 মাস হয় কয়টা? কয় মাস হয়? কুরআন শরীফে 4 মাস হারাম করা আছে। 4টি মাস হারাম, শাহরুল হারাম। একজন কামেল পীরের কাছে বসবা, 4টে সিল্লা করবা। তার প্রথম হইল জবান। আচ্ছা, জবান যার পবিত্র নাই তার ইবাদত কামে লাগবে? জীবনেও না। কথা কি বোঝা যায় নাকি? শরীয়ত সরকার আমারে কইল, মা ভাগ্নে আমি এটা সমস্যা হয়েছে, আমারে 20,000 টাকা দেও, তোমার আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবানি। আমি চাইছে দিয়ে দিছি। কয়দিনে কথা কয়ে নিছে? 2 মাস যায় মামুর আর সহি দিনে। তোদের আগে তে স্বভাব। ফোন দিলেও আর মামু ফোন ধরে না। যাও ধরে, বাড়ি বসে কয় আমি এখন গাজীপুর আছি। এই যে নিখিলালো তার সাথে যোগাইলে এরকম দয়ালটাই তো বর্তমানে বেশি। তার বাজারে বসে গল্প করে, ভাই আমি এখন তো একেবারে সেই কুমিল্লার কোনায় আছি। হ্যাঁ, কিন্তু তেওতা বসা এ উস্তাদরা বর্তমানে বেশি। এই যে আমরাও কিছু বয়াতি, আমরাও বয়াতি, একটু দেরি হয়েছে ভাই কোহনে বলে, এই যে আপনার বাড়ির সামনে, আমি কিন্তু দাঁড়িয়েছে ঘাটে। এত সস্তা। 3 মাস পরে মামু গেছে নামাজ পড়বে, আমিও গেছি জুম্মের নামাজ পড়বে। মামু নামাজ 2 রাকাত পড়ে চুপ করে বসে রয়েছে, আমিও ঢুকছি। ঢুকে মামুর ডান পাশে আমি টুক করে বসে পড়ছি। মামু তাহাই দেয় যে আমি কয় নামাজ হবো, হবো নামাজ নয়তো অনুসাল্লি লিল্লাহি তাআলা। 7 দিনের কথা কয়ে 3 মাস গেছে, কি যিনি কয় অভিনামাজ, ওরে 1 সপ্তাহ নামাজ হইব না। বুঝেন নাই? তাহলে আগে এই জায়গাটুক পাক করো, তাহলে বিসমিল্লাহ যদি বুঝবে এইটুক পাক করো আগে। এই জায়গার থেকে 6টা জিনিস বর্জন করতে হবে: মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, হুমকি দেওয়া, বাজে কথা বলা, বাজে আলাপ করা। বাজে আলাপ আল্লাহ পছন্দ করে না। এই 6টা জিনিস যখন বাদ হয়ে যাবে, যখন তুমি ধ্যান সাধনায় বসবা, সিল্লায় বসবা, মুরাকাবায় বসবা, তোমার এই 6টা জিনিস বর্জন হয়ে যাবে। যখন বর্জন হয়ে যাবে, তোমার জবানটা হবে পবিত্র, আর পবিত্র জবানে তুমি যা চাইবা আল্লাহ তোমার তাই দেবে। কথা বুঝতে কষ্ট হয় বাবা। এই 6টা জিনিস, এই জন্য দেখবেন যারা প্রকৃত জ্ঞানী মানুষ, আমরা তো বাজান খালি কলস বাজি মিশি, মানে আমার কথা বলতেছি। যারা জ্ঞানী তারা চুপ করে। কেন চুপ করে? তাদের কলবের বাতি জ্বলে যখন,
যখন কালেবের বাতি জ্বলে যায় তখন জবান বন্ধ হয়ে যায়, চোখের ইশারায় তাকে অনেক কিছু হয়ে যায়। চোখের ইশারায় কি হয়? অনেক কিছু হয়। এই জন্য দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। ভুল বললাম নাকি? হ্যাঁ, দিনের দরজা মানসি খোলে, আর রাত্রে ইবাদতের দরজা আল্লাহ নিজে খোলে। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে একজন লোক গেছে, ডাক দিছে আপনারে, আপনার বাড়ির থেকে একজন লোক দৌড় দেয়, সে দরজাটা, আমার কথাগুলি খেয়াল করে বুঝবেন, কি তাই কর না মানুষ দরজা, হয়তো ছেলে নালি ভাতিজা নালি মেয়ে, দরজাটা খুলে দেয়। রাত 11টার সময় ডাক দিছে, শরীয়ত সরকার বাড়ি নাকি? বাড়ির থেকে একজন গেছে, আই গিয়ে দেখি, তুমি বসো, তুমি বসো, দেখতেছি কিরা আইলো। তখন মালিক নিজেই দরজা খুলে। ঠিক না? এই জন্য তাহাজ্জুদ করো, মুরাকাবা করো। এই জন্য মুরাকাবা, রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে, রাতের দরজা আল্লাহ নিজেই খুলে দেয়। এই 6টা জিনিস যখন বর্জন করবেন, জবান হবে পবিত্র, পবিত্র জবানে যাহা চাইবা আল্লাহ তোমাকে তাহাই দান করবে। এরপর আসেন হাত, চাই কি দিয়া? মুখ দিয়ে না, কি দিয়েছেন? কথা কন না কে? ভয় করে? এটা একটা ক্লাস হইতেছে, ক্লাস। চাই মানুষ মুখ দিয়ে, আর পাতে কি? হাতটা যদি ভালো না হয় তাহলে কিছু হবো? জবান হতে হবে পবিত্র, হাতটা হইতে হবে রহমতের হাত। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অদব্যতে আয় করা, অদব্যতে ব্যয় করা, কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এই 6টা জিনিস যখন হাত থেকে বর্জন হবে, এটা রহমতের হাত, পবিত্র জবান, যা চাবে আল্লাহ তোমারে তাই দিবে। সুবহানাল্লাহ। 6 আর 6 কত হয়েছে? 12 হয়েছে। এই যে ডেস্ট্রয় নিচে, হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। সৃষ্টির সুখ। আর একটা কাজ আছে, যদি আমাদের সাধকের একটা গান আছে, ভান্ডের ঘি পড়লে ঢেলে, 2 হাতে সামুঠিলে, আদা যায় খাকে মিলে আর মিলে না, তার অর্ধ তৈলে মুখে দিলে অগ্নি জ্বালার ভয় থাকে না, শুদ্ধ প্রেম যে করেছে তার কি আছে লেনা দেনা। এই 7টা জিনিস নিচের থেকে বর্জন করতে হবে। তাহলে 12 আর 7 কত? কতক্ষণ না? 12 আর 7 কত? বিসমিল্লাহর হরফ কয়টা? পাঞ্জাতনের হরফ কয়টা? এই 19টা জিনিস বর্জন করবা, পঞ্চ শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে, তুমি যা কোবা ওটাই বরকত হবে। তুমি বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ। কিছু কিছু মানুষ গাইল পারলেও মেয়ে ভালো হয়। ওটাকে ক্যামেরা নাকি চলতেছে সব? এটা কথা মনে পড়ছিল, কোর পারলাম না। হ্যাঁ, আমি যেখানে বাড়ি করছি ফরিদপুরে, আমার পাশেই শিবরামপুর স্টেশন আছে। শিবরামপুর ঘনশ্যামপুর একটি জায়গার নাম। আমাদের জিটকা শরীফের জিন্দা শাহ বাবার ভক্ত হইল আব্দুর রহমান পীর সাহেব, তার ভক্ত হইল শুকুর দেওয়ান। লোকটা ছিল পাগলা, হাতে একখান লাঠি ওনার সমান, আটে গেলেও লাঠি, গাটে গেলেও লাঠি, জসকোটে গেলেও লাঠি। ওনার বিদায়ের আগে ওনার সয় সম্পত্তি খাজা বাবার নামে গেছে, ওয়াকফ করবেন। ওয়াকফ করতে গেলে পরে জজ সাহেব জিজ্ঞেস করছে, জমি কার নামে দিছেন? কইলে খাজা বাবার নামে। ওই মিয়া, হেদি মরে গেছে। লাঠি ঘুরে কয়, শালা তুই কইলি কি? ও ম্যাচটা ঠিক পাইছে, এটা তো অন্য জিনিস। কইলে ঠিক আছে বাবা, আপনার জমি রেস্টি দিব। এই মানুষটার দেখতাম
যদি কেউ খুব বিপদে পড়তো, কেউ যদি খুব বিপদে পড়ে ওনার কাছে যাইতো, উনি যা মন্তর পড়তো রে বাবা, ও আর ভালো মানুষ শুনবে পারবো না। ও আর জীবের সাধ্য নাই তা শুনবে পারে খারাইয়ে। এই সুরে এমন করে পড়তো, কাছে কোনো মেয়ে মানুষ থাকলে আগেই হরতো। গাইল বাইরে গাইমে যাইতো, কোথায় যা শালা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। গালাগালি পারতো, পারতে পারতে যখন নিজে গাইমে যাইতো, যা শালা দেখে ভালো হয়ে গেছে যা। হেরা গাইল বললি ভালো হয়, আমরা দোয়া বললি আমাদের রাখছে। আমরা রাগটা করেন নাকি? কঠিন বিষয় বাবা। এই জন্য বিসমিল্লাহটা হওয়ার বিষয়, এটা শুধু পড়ার বিষয় না। বিসমিল্লাহ হইলো বরকত। আচ্ছা বাবাজি, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে না একদিন? কুরআন শরীফ বলে নাই কি কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হইব? হ্যাঁ, তাহলে সব ধ্বংস হবে না। এবার মুফাসসির ইকরামরা জিজ্ঞেস করছে আল্লাহ একলা কি করব? আল্লাহ মুফাসসিররা বলছে আল্লাহ একলা একলা নবীর দরুদ পড়বো। সুবহানাল্লাহ কোন। আচ্ছা নবীর দরুদ যদি পড়ে তাই নবী থাকবো না? হ্যাঁ থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ তাহলে বায়াত, যাদের নামে আল্লাহ দরুদ পড়বো তাহলে আহলে বায়াত থাকবো না? কথা কন না কেন? তাই সব ধ্বংস হয় কেমনি? সব ধ্বংস হবে কেমনি? এরপরের আয়াত আল্লাহ কি বলছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোন দিন ধ্বংস হবে না। এই রবের চেহারা কারা? ওলি আল্লাহ যারা, হবে না। ওলিরাও কোন দিন ধ্বংস হবে না। হবে না। যা ধ্বংস হবে না তা পৃথিবী দিয়ে ওজন করা যাবে না। সবাই কাছে নিখিল কথাটা কি বুঝাইতে পারলাম নাকি? যেটা ধ্বংস হবে না, যেটা ধ্বংস হয়ে যাবে তা ওজন হয় কেমনে? আর যেটা ধ্বংস হবে না এটা পৃথিবীর কোনো কিছু দিয়েই ওজন করা যাবে না। বিসমিল্লাহ কোনোদিনও ধ্বংস হবে না। হবে না। এটা হওয়ার বিষয়। এটা হও, সাধনা করো, গুরু ধরো, সব কিছু হয়ে যাবে। এর নাম হলো বিসমিল্লাহ। আমি একটা গান করব, গানের পরে আমি দুইটা কথা। আর একটা গান শুনলাম, ভব নদীর তুফান দেখে আমি কান্দি জার জার হইয়া। কে কানবে কেন? এটা কোনো কথা হইল মিয়া? তাহলে সারা জনম পরে পূজা করলাম কার? দয়াল স্টেজে বসা উনি কার লোক উল্পে ঠিক পাই না। আমার কথাগুলি উল্টা পাল্টা কথা। গুরু যার আপন হয়, সমন বলে তার কিসের ভয়? নেচে গিয়ে ভব পারে যায় গুরুর চরণ তরিতে, তিলে তিলে জপ ওই নাম মন সুতে। কানবে কেন? যাওয়ার সময় তো হাসতে হাসতে যাবা, যাওয়ার সময় মালিকের নাম নিতে নিতে চলে যাবা। কি ভুল কইলাম নাকি? কালো সাফকির বাবা বলছে ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তারে নিরিক বান ধরে দুই নয়নে। আমি এখানেও দুটি কথা বলবো। আগে একটি গান আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। আমি আমার বাবারে বিসমিল্লাহ পড়বে কই না, আমি তোমার বিসমিল্লাহ দেহাবের চাই। আলহামদুলিল্লাহ। দেখবা বিসমিল্লাহ আটকায় ধরবা। আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতেই চাই। সারেগা নেই। রাখ রাখ। পাকিস্তানের এক লোক আমাকে বাংলাদেশে আইছে, আম জামের বোতল তো গেছে বাজারে, যাই দিয়ে আমাকে দেশে তো কালো জাম। ए भैया ये क्या चीज है? क्या चीज है? तो ওই লোক কইছে জাম। এটা দিছে, খাইলে বড় খুব মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে? হ্যাঁ গো বহুত আচ্ছা है। তো নিয়ে ওই 2 কেজি কিনে এক ব্যাগে কইরে নিয়ে গেছে বাসায়, থুইছে হইলো ঝুলেইয়ে। ঝুলেই থুইছে
ওই গবইরে পোক আছে না বড় বড় এটা, ও দেখতে কিন্তু জামের মতোই। ওই শালা কোন ঘুরেন দেয় সে পড়ছে ওর সামনে, তো মনে করছি ব্যাগের মধ্যে জাম পড়ছে, থাপা দিয়ে ধৈরি গালের মধ্যে দিছে, গালের মধ্যে তো চেঙ্গি দিয়ে বসে। এই পাকিস্তানি কয় কা করো কু করে সারে গানি জান যাবি সারবি না বেটা, সারেগা নেই কা করো আর কু করো সারেগা নেই। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মন আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতে লিঙ্গ দ্বারা, এই মানব দেহ তিন পাটেতেই গড়া, এই তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাত লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাটেতে গড়া, হাতের ছয় মুখের ছয় বার, হাতের ছয় মুখের ছয় বার লিঙ্গের সাথে পূরণ করো, হাতের ছয় মুখের ছয় বার লিঙ্গের স্বাদ পূরণ করো, এইখানে বিসমিল্লাহ থাকবে ধরা মানুষ, এইখানে বিসমিল্লাহ। বিসমিল্লাহ সত্যি না মিথ্যা বলেন? আচ্ছা সত্য। বর্তমানে বাংলাদেশে সব চিকিৎসাই হয় না? স্বাধীনের সময় দেশে অপারেশন, হার্ট অপারেশন হইতো না। কি ভাই ভুল বললাম নাকি? স্বাধীনের সময় ৭১ সালে দেশে হার্ট অপারেশন হইতো, এখন হয়। বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়। কারো কিডনি নষ্ট হইলে কিডনি পাল্টায়, টাকা থাকলে লাগানো যায়, যায় না? ব্লাড নষ্ট হইলে ব্লাড পাল্টানো যায়, যায় না? দুর্বল হইলে ভিটামিন খেয়ে মানুষ ভালো হয় না? কারো পেইন হলে, ব্যথা হলে ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয় না? আচ্ছা বাজান বলতে পারবেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে? রাখো 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 রাখো, অপারেশন করলে ভালো হইব না? হ্যাঁ, ভিটামিন খাইলে, ট্যাবলেট খাইলে, ইনজেকশন নিলে, তাহলে কি করবেন? কি করবেন বলেন? তাহলে এবার যদি ভালো হইতে চাও, চরিত্র ভালো করতে চাও, তাহলে সত্যের আঁকড়াই ধরতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসীগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের এই স্পর্শে পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়েছে কিনা বলেন? হয়েছে? এই যাদের কাছে গেলে চরিত্র ভালো হয়, ওরাই হইল বিসমিল্লাহ। যাদের সহব্বতে বসলে আল্লাহর কথা মনে হয়, যাদের সহব্বতে বসলে
নিজেকে রক্ষা করার কথা মনে হয়, যার সহবতে বসলে দুনিয়াদারি ভুলে প্রভুর সান্নিধ্যের কথা মনে হয়, তার কাছে যাও, ওইটা ছুইলেই ভালো হয়ে যাবে। বিরক্ত হন নাকি? বিরক্ত হন? অনেক ভালো একটা বিষয় আলোচনা হয়েছে। যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনার হয়েছে দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা। বাবা, যেই সম্পদ দিয়ে একটা মানুষ তৈরি হয়, যেই সম্পদ দিয়ে একটা রাষ্ট্রপ্রধান তৈরি হয়, যেই সম্পদ দিয়ে নবী রাসূল তৈরি হয়, যেই সম্পদের দ্বারা আল্লাহর ওলি তৈরি হয়, সেটাকে আমরা কতটুকু হেফাজত করার চিন্তা করছি? আমার কথাটা বুঝছেন? খুব খেয়াল করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটি মঞ্চে অনুরোধ করে বলে যাই, জোর হাতে বলে যাই, যাদের ঘরে যুবক সন্তান আছে, যে সমস্ত মুরব্বীরা গান শুনছেন, ছোট, যাদের ঘরে যৌবন প্রাপ্ত ছেলে আছে, আপনি নিজ হাতে একজন কামিল পীরের কাছে বায়াত করাই দিবেন। আমরা যে ভুলটা করছি, ওরা যেন সেই ভুলটা। আমি ভালো মানুষ হইতে পারি নাই বাবা, ভালো একটা মানুষের বাবা হইলেও আমার দাম আছে, ঠিক না? আমি ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু ভালো একজন মানুষের বাবা আমি, তাহলে আমি একটা সম্মানের জায়গায় যাইতে। এই জন্য গানটার মধ্যে সেই কথাগুলি। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না, ও আদা খেলাপ করা। আমার বন্ধু রে যাবে না, ও আদা খেলা করা, আমার বাজান রে যাবে না, ও আদা খেলা করা। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না, ও আদা খেলাপ করা। ও আমার বন্ধু রে যাবে না, ও আদা খেলা করা, আমার বাজান রে যাবে না, ও আদা খেলা করা। ঘরে মানুষ করিবে না বাজে আলাপ, করিবে না বাজে আলাপ, করবে না ও আদা খেলাপ। করিবে না বাজে আলাপ, করবে না ও আদা খেলাপ। এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরা পাগল, এই মুখে বিসমিল্লাহ থাকবে ধরা আমার বাজান রে। দেখবি যদি বিসমিল্লাহ তে হালা, ওরে দেখবি যদি বিসমিল্লাহ তে হালা পাশান মনোরে। দেখবি যদি বিসমিল্লাহ তে হালা তোরা, দেখবি যদি বিসমিল্লাহ তে হারাই আমার বাজান রে। দেখবি যদি বিসমিল্লাহ তে হারায়া। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। আমার বন্ধু রে অধপথে আইবে যাবে না করা, জগৎবাসী রে অধপথে আইবে যাবে না করা। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। অধপথে আইবে যাবে না করা, ওই আমার বাজান রে অধপথে আইবে যাবে না করা। ওরে তখন এই হাত দিয়ে যা ধরিবে, ও সামনে এই হাত দিয়ে যা ধরিবে, ধরলে পরে বরকত পাবে। এই হাত দিয়া যা ধরিবে, ধরলে তাহার বরকত হবে। ফরিয়াতে নাজাত পাবে তারা পাগল, ফরিয়াতে
মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বন্ধু রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, আমার বাজান রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আমার বন্ধু রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, আমার বাজান রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। ঘরে মানুষ তওবা করো আপন জাতে, তওবা করো আপন জাতে, উনি যে ফরজ হবে তাতে। তওবা করো আপন জাতে, উনি যে ফরজ হবেই তাতে। জুমার নামাজ হবে আদায় করা তোমার, জুমার নামাজ এই হবে আদায় করা আমার ভক্ত। একটি যদি বিসমিল্লাহে হাজারে বাজায়, একটি যদি বিসমিল্লাহে হাজার জগৎ ছিঁড়ে, একটি যদি বিসমিল্লাহে পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? হ্যাঁ, খালি পাঁচ ওয়াক্ত নামাজে 17 ফরজ, মূলত তো 19 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? হ্যাঁ, নামাজ কালাম পড়েন? জুমায় 2 রাকাত ফরজ না? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, জুমার 2 রাকাত ফরজ, কত হয়েছে? ভাত খাও, এসে সুশান্ত তার মাতার চিনলে না। সুশান্ত রেটের ভাই আস্তে বাবাজি, কত পাগলরা রাস্তায় ঘুরে, হেরা কি নামাজ পড়ে? হ্যাঁ, চলে পাগলের মতো, কিন্তু হেরা দুইটা কথা কইলে আল্লাহ কিন্তু সাথে সাথে শোনে। শোনে, হ্যাঁ শোনে। এই জন্য তওবা করতে হবে আপন জাতে। তওবা করতে হবে কোথায়? আপন জাতের সাথে। গুরু হইল আল্লাহর জাত। গুরু কিসের জাত? গুরু হইল খোদার জাত। সেই জাতের সাথে হাত মিলাতে হবে। পীর দৈরে থুই আইলাম আর খবর নাই, হইল জাতের সাথে মিশামিশি করতে হবে। হইলে 19-এর করণ, তার থাকে না আর জন্ম, বেলায়েতের অলি হইছে তারা। এই জিনিস ছাড়া বেলায়েতের অলি হওয়া যায় না। বাবাজি, আমার কতগুলি কথা মানুষের কাছে একটু কড়া কড়া মনে হয়। পীর হইল 2 প্রকারের, একটা পুরুষ পীর, একটা নারী পীর। নারী পীর গো হাত এমাই থাকে, দেও, আর পুরুষ পীর গো হাত এমনি থাকে, নেও। এগুলি কইলে আবার মেলা পীর সাহেবরা আমারও বলতো পুরুষ পীর ধরবা, নারী পীর ধরবে, নারী পীর সাজা পীর। কষ্ট পাইলেন? হ্যাঁ, আর কিছু না বলি। একটা গান শুনছি, গানটা খুব ভালো গান। ভব নদীর তুফান দেই খেরে আমি কান্দি জার জার হয়ে, ভব নদী আমি কেমনে যাব বাইয়ে। পিছন দিকে চাইয়ে দেখি আমার বেলা যাই ডুবিয়া। দুইজন স্কুলেতে যাই,
লাইলি নামটা লেখছে মজনুর স্কুলের খাতায়। ওরে লেখা স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। ও বাজন স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। লাইলি মজনু ওরে প্রেমে করিয়া ওরে দুইজন স্কুলেতে যায়। লাইলি নামটা লেখছে রে মজনুর স্কুলের খাতায়। ওরে লেখা স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। ও লেখা স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। মাস্টারে মজনুর গায়ে মারলো বাড়ি। ওই বাড়ি উঠিল লাইলির গায় ভাবের দোহরিয়ায়। মাস্টারে মজনুর গায়ে ওই বাড়ি উঠিল লাইলির গায় ভাবের দোহরিয়ায়। আরে কেন ডুব দিলি না সৈয়দ বাবার ভাবের দরিয়ায়। যে যাহারে প্রেম করিয়া ওরে অমর হইয়া বন্দে আলী আসে এই আসে ধরায়। প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তোরে মরে নয়। আরে বাজান প্রেম করিয়া অমর হইয়া আরে পাগল থাকে এই থাকে এ ধরায়। প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তোরে মরে নয়। ও বাজান প্রেম তো মরে নয় রে, প্রেম তো মরে নয়। এই হবে প্রেম তো মরে নয় রে, প্রেম তো মরে নয়। আরে আমার শব্দুল চাঁদের চরণে তলা আরে ফকির আবুলে ইতি জানাই ভাবের দরিয়া। আরে আমার আরে আমার বাজানেরও শরণে তলা আবুলে ইতি জানাই ভাবের দরিয়ায়। কেন ডুব দিলি না ঠান্ডু বাবার ভাবের দরিয়ায়।
ঠান্ডু বাবার পায়ের নিচে আমাদের দড়ি কয়রা দয়াল খোরশেদ চাঁদের একজন গোলাম 100 টাকা দিয়েছেন, অনেক টাকাই অনেকে দিয়েছেন, বিছনা করে দিয়েছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন, আর সেই ঘুম আর ভাঙল না। আমাদের জালাল সরকার আমার ভাই, তারই একজন ভক্ত ছেলে আমাদের চটপটির দোকানদার 100 টাকা দিয়ে ভালোবাসা দিলেন। আমরা আপনার পীর ভাই ওসিয়া দরবারের টুকু ভাই আমাকে তারা আমার গরিবে আজম দরবার শরীফের ভক্ত, আমার যাকে আমি সয়া বলি, আমার রাজ্জাক ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। প্রেমটা এমনই হওয়া উচিত। গরিবে আজম দরবার শরীফের মহান মুর্শেদ বন্দে আলী শাহর ভাতিজি আরো 100 টাকা দিয়ে, আমার কাদের ভাইও 100 টাকা দিয়েছেন। তো সেই জন্য বাবা দেখেন তাদের প্রেমটা অমর প্রেম। পৃথিবীতে যতগুলি স্মৃতি আছে গুরু শিষ্যের, এমন ভাবেই তারা স্মৃতি রেখে গিয়েছেন, আর সেই স্মৃতি আমরা বহন করে চলছি। আমি চেষ্টা করলাম কথাগুলি বলার জন্য, আমার মন থেকে আর একটা গান আমি করে শেষ করব। সবার কাছে নিচের সবগুলো কুমার, নিচের সব সবই মারাই যায়। বারে বারে কইছো তো এই দরবারে যিনি বর্তমান গদিনী সিনেমার বাজান